তৃতীয় দফাতে সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না বামফ্রন্ট। আর শনিবার আলিমউদ্দিনের শরিকদের নিয়ে ফ্রন্ট চেয়ারম্যান যে প্রার্থী তালিকা প্রকাশ করলো তাতে শরিকদের কোনো প্রার্থীর নাম ছিল না। 4টি আসনে সিপিআইএম এর, তার মধ্যে উল্লেখযোগ্য নাম মুর্শিদাবাদ থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রানাঘাট থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ অলোকেশ দাসকে। এছাড়া বর্ধমান, দুর্গাপুর ও বোলপুরে নতুন প্রার্থী যথাক্রমে সুকৃতি ঘোষাল ও শ্যামলী প্রধান। দেখুন, আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা, কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে, কাজেই এটা তৃতীয় তালিকার অন্তর্ভুক্ত হবে। এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি, তারপর বাকি বিষয়টা আসবো। সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম, রানাঘাট এসসি সিপিআইএম অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুকৃতি ঘোষাল নতুন, বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন। প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি তো আর নতুন হয় না। আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি। একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান, আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে, সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি। কারণ এখনও সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না।